ঠাকুর মা স্বামীজি এবং চৈতন্য মহাপ্রভুর চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। স্বামী দুর্গানাথানন্দজি, অমরেশ্বরানন্দজি দুজনকেই শ্রদ্ধা নমস্কার শুভকামনা জানাচ্ছি। ব্রহ্মচারী ভাইদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সমবেত ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, আপনাদের শ্রদ্ধা নমস্কার শুভকামনা জানাই। বুঝতে পারছেন, বেলুড় মঠে একজন ঠাকুরের সেবা করেছেন, আরেকজন ঠাকুরকে গান শুনিয়েছেন। সেই দুজনের কাছে হেডকোয়ার্টার্সের লোক, তাদের সামনে আমি বেলুড় মঠে মাত্র 2 বছর কাটিয়েছি। আমাদের ট্রেনিং সেন্টারে থাকতে হয়, আর 1 বছর আমাদের একটা বিএড কলেজ আছে, ওখানে 1 বছর আমাকে পড়াশোনা করতে হয়েছিল। বছর 3 থেকেছি, আর এরা বছরের পর বছর থেকেছেন। তাদের সামনে কথা বলা, বুঝতে পারছেন, খুব কঠিন ব্যাপার। যাই হোক, তবু মহারাজজিরা ভালোবাসেন, সেই জন্য বিশেষ করে দুর্গানাথানন্দজি এখানে আসার সুযোগ করে দিয়েছেন, বারবার সুযোগ করে দেন। অমরেশ্বরানন্দজিও, তিনিও আমাকে চৈতন্য মহাপ্রভুর জায়গায় কয়েকবার আমন্ত্রণ করে নিয়ে গিয়ে, এই আমার কাজ হচ্ছে বক বক করা, ঘ্যাঙর ঘ্যাং করা। বলছেন, যখন নাকি এই যে এরা দুজনই কথা বলা বন্ধ করে দিলেন, কেন জানেন তো? বলছে ব্যাঙেরা যখন নাকি গান করতে আসে তখন কোকিলরা চুপ করে যায়। ধন্যম ধন্যম কৃতম মৌনম কোকিলৈর জলদাগমে বক্তার দর্দুরা যত্র তত্র মৌনম হি শোভতে। মহারাজ এত সুন্দর গান করেন, আগেই শুনেছেন যে এটা হরিনামের জায়গা। আর চৈতন্য মহাপ্রভু তাকে ধরে নিয়ে চলে এসেছেন, ঠাকুরও পাঠিয়ে দিয়েছেন, যা ওখানে তোকে বেশি করে হরিনাম করতে হবে। হরিনাম করলে একটি সুন্দর কথায় আছে, নৃত্যতাম শ্রীপতের অগ্রে তালিকা বাদনে ভৃশম উড্ডীয়ন্তে সর্বে পাতক পক্ষিণ, এরকম কথা একটা আছে। ঠাকুরের সেই যে কথাটা আছে যে দুবেলা হাত দিয়ে হরিনাম করে। হাত দিয়ে হরিনাম করলে কি হয় না, পাপ পাখি উড়ে যায়। এটার একটা আবার ব্যাখ্যা শুনলাম স্বামী আমাদের সুখানন্দজি মহারাজ রামচরিত মানস করেন, তিনি সবাইকে বলেন, তাহলে ঠাকুরও বলেছেন হাততালি দিয়ে রাম নাম করলে পাপ পাখি উড়ে যায়, আপনারা হাততালি দিয়ে রাম নাম করবেন। তা করার সময় অনেকে দেখা যায়, কেউ একটু বলা হয়তো ঠিকভাবে মেলে না, বা একটু ইতস্তত দ্বিধা থাকে, সেই জন্য অনেকে গান করতে চান না। তখন আবার উনি বলেন, এই যে পাপ পাখি তো উড়ে বেড়াবে, কিন্তু বেশিক্ষণ তো উড়ে বেড়াতে পারবে না, একবার তো বসবে। কোথায় বসবে তাহলে সে কথা তো বলা নেই। উনি অনুমান করে বা মজা করে বলছেন, যে গান করবে না পাপ পাখি গিয়ে তার উপরে বসবে। তখন ওই কথা শুনে সবাই হরিনাম করতে, ভগবানের নাম করতে। যাই হোক, সে এখানে দুর্গানাথনজি এত ভগবানের সঙ্গীত পরিবেশন করেন, আমরা মুগ্ধ হয়ে শুনতাম। এখন সেই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, এখানে সেই সুমধুর সঙ্গীত আপনারা মহারাজের কাছ থেকে শুনছেন। আর অমরেশ্বরানন্দজি তো ঠাকুরের পুজো করেছেন। তা দুজন কিভাবে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ব্যবহার করতে হয় দেখিয়েছেন, একটা সুন্দর ভাবনায় আছে। আমরা এই যে ঈশ্বর আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সেগুলো কিভাবে ব্যবহার করব, সেগুলো ব্যবহার করে কিভাবে ভগবানের দিকে এগিয়ে যাব। মূল উদ্দেশ্য তো ঠাকুর বলছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। তা লাভ করতে হলে কি কি করতে হবে আমাদের, এগুলো সবসময় আমাদের একটা মনে থাকে। জায়গায় বলা হয়েছে, বাণী গুণানু কথনে শ্রবণৌ কথায়াম হস্তৌ চ কর্মসু মনস্তব পাদয়োর্ণ স্মৃত্যাম শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি সতাম দর্শনেয়স্তু ভবত্তনূনাম। এর অর্থটা কি, কিভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার হবে? বাণী গুণানু কথনে,
বাণী মানে জিহ্বা, তাই না? মুখ দিয়ে কি করব? জিহ্বা দিয়ে কি করব? ভগবানের নাম গুণ কীর্তন করব। 1 নম্বর বাণী গুণানুকথনে। 2 নম্বর শ্রবণৌ কথায়াম। শ্রবণ মানে কান, দুটো কান আছে সেজন্য শ্রবণৌ বলছে। দুটো কান দিয়ে কি করব? কথায়াম, ভগবানের কথা শ্রবণ করব। তাহলে বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়াম। আর দুটো হাত দিয়েছেন ভগবান, হস্তৌচ কর্মসু, দুটো হাত দিয়ে ভগবানের কাজ করব, তাই না? কথামৃতে দেখবেন আছে যে কিভাবে চলতে হবে সংসারে। না, এক হাত দিয়ে সংসারের কাজ করবে, এক হাত দিয়ে ভগবানকে ধরবে। যখন কাজ ফুরিয়ে যাবে 2 হাত দিয়ে ভগবানকে ধরবে। আমরা যখন নাকি কাজ থাকে না, আমরা আরো 2 হাত দিয়ে আরো অন্য কাজ জুটিয়ে এনে করছি, সেরকম না। 2 হাত দিয়ে কিন্তু ভগবানের সেবা করার কথাই বলা হয়েছে, ভগবানকে ধরতে বলা হয়েছে, কিন্তু আমরা সেটা করি না, যার জন্য আমাদের এগুলো হয় না। যাই হোক, হস্তৌচ কর্মসু, 2 হাত দিয়ে আমরা ভগবানের সেবার যে কাজ সেগুলো করব। আবার কাজ করতে গিয়ে কীভাবে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নিষ্কাম ভাবে করবে, তাই না? সেবার ভাব নিয়ে কাজ করবে। বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়াম হস্তৌচ কর্মসু মনস্তব পাদয়োর্ন স্মৃতাম। ভগবান মন দিয়েছেন কেন? না, ভগবানের চরণ স্মরণ করার জন্য তিনি আমাদের মন দিয়েছেন। মন দিয়ে আমরা দেখবেন দুশ্চিন্তা করছি সবসময়, তাই না? কিন্তু দেখবেন দুশ্চিন্তা করে কোনো দিন কোনো সমস্যার সমাধান হয়নি। হচ্ছে উই ওয়ারি মাচ মোর দ্যান উই ওয়ার্ক। আমরা যত না কাজ করি তার চাইতে বেশি উদ্বেগ করি, দুশ্চিন্তা করি। কিন্তু চিন্তাটা কেমন ভেবে দেখবেন, দুশ্চিন্তা করলে কি হয়? বলছে দুটো শব্দ আছে, একটা চিতা আর একটা চিন্তা। চিতা কি করে? মরে গেলে সব দেহটাকে পড়ায়। আর দুশ্চিন্তা কি করে? বেঁচে আছেন, সজীব সতেজ শরীরটাকে তিল তিল করে দগ্ধ করে না? বলছে চিতা চিন্তাদয়োর মধ্যে চিন্তা নাম গরীয়সী, চিতা দহতি নির্জীবম চিন্তা প্রাণ সমম। দুশ্চিন্তা হলে আমাদের শরীর মন সব ভেঙে যায়, তাই না? চিন্তায় চিন্তায় মানুষ একেবারে মানে শেষ হয়ে যায়, তাই না? জীবিতঞ্চ ন সংশয়। বলছি চিন্তাজ্জর মনুষ্যানাম ক্ষুধাম নিদ্রাম বলম হরে রূপম উৎসাহ বুদ্ধিম শ্রীম জীবিতঞ্চ ন সংশয়। কি হয় দুশ্চিন্তা করলে? বলছে চিন্তাটা হচ্ছে একটা রোগের মতন, ব্যাধির মতন। চিন্তা জ্বর বলে, জ্বর হলে আমরা বুঝি একটা রোগ হয়েছে, জ্বর হয়েছে। সেরকম দুশ্চিন্তাটা একটা রোগে মানে জ্বরের মতোই একটা রোগ বিশেষ। চিন্তা জ্বর কি করে? মনুষ্যানাম ক্ষুধাম নিদ্রাম বলম হরে। দুশ্চিন্তা হলে ভালো ভালো খাবার যদি আপনাকে খেতে পারবেন, দুশ্চিন্তার সময় কিন্তু ভালো ভালো খাবার দিলেও খেতে পারবেন না, খাবার পড়েই থাকছে, ঢাকা পড়ে থাকছে, মুখে রুচি হচ্ছে না। বলছে তাহলে খিদে নষ্ট হয়ে যায়, খিদে চলে যায়, ঘুমোতে পারবেন। বলছে ট্যাবলেট খেয়েও ঘুম হয় না, তাই না? ক্ষুধাম নিদ্রাম বলম হরে, বল থাকে না, দুর্বল বোধ করছি, কিছুই ভালো লাগছে না, একেবারে ক্লান্ত শ্রান্ত বিধ্বস্ত লাগছে, কিছু না করেই যেন শ্রান্ত ক্লান্ত বিধ্বস্ত। পরিশ্রম করে কাজ করলে তখন আমরা শ্রান্ত ক্লান্ত বিধ্বস্ত হই, কিন্তু কোনো পরিশ্রম না করেই ক্লান্তি বোধ হচ্ছে, বল চলে গেছে, দুর্বল হয়ে গেছে। বলম হয় তার কি? রূপম উৎসাহ বুদ্ধিম শ্রীম, রূপটা চলে যায়। দেখতে কি সুন্দর ছিল, এত দুশ্চিন্তা, এত উদ্বেগ, কিরকম ম্লান হয়ে গেছে, শরীরটা কালো হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, শুকিয়ে গেছে, এসব বলি আমরা। তাহলে রূপম উৎসাহ, উৎসাহ হচ্ছে নিয়ে আমাদের কাজ করার কথা। জগতে উৎসাহের শক্তিতে সব হয়, বুঝছি, সেই উৎসাহ চলে যায়, বুদ্ধিটা নষ্ট হয়ে যায়। বুদ্ধি নষ্ট হয়ে গেলে কি হয়?
না দেখবেন মা মায়ের মতন কাজ করবে না, বাবা বাবার ধর্ম ভুলে যাবে, স্বামী হলে স্বামীর কর্তব্য করবে না, স্ত্রী হলে স্ত্রীর কর্তব্য করবে না, পুত্র হলে পুত্রের মতন আচরণ করবে না, কন্যা হলে কন্যার মতন আচরণ করবে না, শিক্ষক শিক্ষকের মতন আচরণ করবে না, ডাক্তার ডাক্তারের মতন আচরণ করবে না। কেন? বুদ্ধিটা মলিন হয়েছে। বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি বলে শ্রীমদ্ ভগবদ গীতায় আপনারা শুনেছেন। বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেলে ধ্বংস নিশ্চিত। বলছে দুশ্চিন্তা করতে করতে বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। বুদ্ধি শ্রী মানে টাকা পয়সা, যখন নাকি বুদ্ধি নষ্ট হয়ে যাবে, টাকা পয়সা জলের মতো খরচ হচ্ছে, কোনো কাজে আসছে না, তাই না? শ্রী। আর এইসব দুশ্চিন্তা করতে করতে একদিন এমন হার্ট ব্লক হয়ে গেল, হার্ট স্ট্রোক বলি, ব্রেন স্ট্রোক বলি, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল, তাই না? জীবনটাই চলে গেল। দুশ্চিন্তা এত ক্ষতি করে, তাহলে তাই না? তাহলে চিন্তা জড় মনুষ্যানাম ক্ষুধাম নিদ্রাম বলম হরে রূপম উৎসাহ বুদ্ধিম শ্রীম জীবিতঞ্চ ন সংশয়। জীবনটাই চলে যায়। এমন যে ঈশ্বর মনুষ্য জীবন দিয়েছেন, দুশ্চিন্তা করে করে এই জীবনটা নষ্ট হয়ে যাবে না। বলছে কি করতে হবে তাহলে? যে সারাদিন তুমি এমন কাজ করবে, রাত্রি হয়ে গেলে না এমন ঘুম পাবে, এই ওষুধ খেতে হবে না, পরিশ্রম এত হবে, পরিশ্রমের জন্য ঘুমিয়ে পড়বে। আর কি করবে? এটা হচ্ছে সারা দিন এমন কাজ করবে, রাতে নিশ্চিন্তে ঘুমাবে। আবার বলছে সারা জীবন এমন কাজ করবে, তোমার মৃত্যুর পরে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। না, আমি সারা জীবন এত ভালো কাজ করেছি, আমার তো ঈশ্বরের কোলে স্থান হবেই হবে, এই নিশ্চিন্তে যেতে পারবে। তার মানে মূল কথা দেখবেন, কুড়েমি করে কিছু হবে না, এখানে বলা হচ্ছে। তাহলে এই যে ঠাকুর আমাদের ঈশ্বর আমাদের জন্মের সময় এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, এর একেবারে সঠিক ব্যবহার করতে হবে। তাহলে বাণী গুণানুকথনে শ্রবণ কথায়াম হস্তৌ চ কর্মসু মনস্তব পাদয়োর্ণ স্মৃতাম। মন দিয়ে তোমার শ্রী পাদ বন্দনা করব, চরণ স্মরণ করব। আর শিরস্তব নিবাস জগৎ প্রণামী। আমাদের এমন সুন্দর একটা কপাল দিয়েছেন, এমন একটা মস্তক দিয়েছেন, সেই মস্তক দিয়ে তোমার যে সর্বব্যাপী রূপ রয়েছে, যেখানে যেখানে দৃষ্টি পড়ে সেখানে সেখানে কৃষ্ণ স্ফুরে আছে, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। এই যে সৃষ্টি চরাচর ব্রহ্মাণ্ড সব ঈশ্বরের সৃষ্টি, সব জায়গায় তোমাকে দর্শন করে এই মস্তক স্পর্শ করিয়ে তাতে প্রণাম নিবেদন করব। শিরস্তব নিবাস, তুমি নিবাস করছো সব জায়গায়, তুমি সর্বত্র অবস্থান করছো, সব জায়গায় তোমাকে দেখে এই মস্তক দিয়ে প্রণাম নিবেদন করব। শিরস্তব নিবাস জগৎ প্রণামে। আর দৃষ্টি দিয়েছেন, চোখ দিয়েছে, দৃষ্টি সতাম দর্শনে অস্তু। যারা সৎ ব্যক্তি তাদের দর্শন। এর মধ্যে সৎ সবচেয়ে সৎ, ভগবান নিজে সৎ। সচ্চিদানন্দ আমরা বলি, তিনি অস্তিত্ব স্বরূপ, তিনি জ্ঞান স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ। তাকে সর্বত্র দর্শন করতে করতে, তাই না, আমরা চলব। দৃষ্টি সতাম দর্শনে অস্তু। ভগবানের রূপ দেখার চেষ্টা করব, আর ভগবানের ভক্তদের রূপ দেখার চেষ্টা করব, তাই না? এই দিয়ে আমার সব অঙ্গ প্রত্যঙ্গগুলোর ব্যবহার হবে। কি অসাধারণ সুন্দর কথা! তাহলে বাণী গুণানুকথনে শ্রবণ কথায়াম হস্তৌ চ কর্মসু মনস্তব পাদয়োর্ণ স্মৃত্যাম শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি সতাম দর্শনীয়স্তু ভবতনুনাম। সব কিছুকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে ফেলা, তাই না? এটাই হচ্ছে আমাদের কথা। আর কি কি ভাব ঠাকুরের সম্বন্ধে আমরা জানি যে তার অনন্ত ভাব, তাই না? অনন্ত ভাবময়, ভাস্বর ভাবসাগর। আপনার একটা কথা বলেন, ঠাকুরের জীবনে আমরা তিনি কি কি ভাব নিয়ে চলতেন? বৈষ্ণব সাধনায় কিছু ভাবের কথা বলা হয়েছে। কি কি?
শান্তি, অব্যর্থ কালত্বম, বিরক্তির মানশূন্যতা, আশাবন্ধ, সমুৎকণ্ঠা, নামগানে সদা রুচি, আসক্তি তদ্গুণাখ্যানে, প্রীতি তদ বসতি স্থলে ইত্যাদয়োনুভাবাসু জাত ভাবাঙ্কুরে জনা। এগুলো শাস্ত্রের মধ্যে সাধকরা তারা লিখে গেছেন এই সুন্দর, যে ভাবের অঙ্কুর হলে এই ভাবগুলো আসে। ঠাকুর কি এগুলো পড়ে শাস্ত্র জেনে করেছেন? না, স্বাভাবিকভাবে তার জীবনে আমরা এই গুণগুলো, এই আচরণগুলো লক্ষ্য করেছি। কি আপনারা দেখবেন সব মিলিয়ে নেবেন, প্রত্যেকটা ঠাকুরের জীবনের সঙ্গে মিলবে। শান্তি মানে একটা ক্ষমার ভাব থাকবে, তাই না? যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ক্ষমার ভাব, এটা একটা বড় গুণ। সন্তব্যমেব সততম পুরুষেন বিজানতা, যদা হি ক্ষমতে সর্বম ব্রহ্ম সম্পদ্যতে সদা। ক্ষমার ভাব থাকলে বলছে ব্রহ্মজ্ঞান পর্যন্ত হয়ে যায়। দেখুন খ্রিস্টান যে ধর্মটা, খ্রিস্ট ধর্মটা পুরো ক্ষমার উপর দাঁড়িয়ে আছে, তাই না? ক্ষমা ক্ষমা ক্ষমা, কতবার ক্ষমা করবে, মানে ৭৭ বার, তাই না? এরকম হেয়ালি করে বলা হচ্ছে, মানে অনন্তবার ক্ষমা। ক্ষমাটা একটা বড় ধর্ম। শান্তি, ঠাকুরের জীবনে কি দেখি, ঠাকুরকে বুট জুতো দিয়ে মারিয়ে দিয়েছে, আপনারা সেই কথা জানেন তো? ঠাকুরের যখন নাকি শরীর আর সেই তপস্যায় সাধনায় শরীর ভেঙে পড়েছে, মথুরবাবু দেখলেন যে এরকম জরাজীর্ণ হয়ে যাচ্ছে, ঠাকুরকে একটু সেবা করতে হবে। তিনি বাড়িতে নিয়ে গিয়ে জানবাজারে জমিদার বাড়ি, সেখানে রেখে নিজে তত্ত্বাবধান করে, তার স্ত্রী স্বয়ং তত্ত্বাবধান করে ঠাকুরের দেখাশোনা করছেন। শরীরটা ভালো হচ্ছে। একদিন একান্তে সেখানকার যে পুরোহিত আছে, হালদার পুরোহিত, একটা নির্জন জায়গায় ঠাকুরকে দেখে বলছেন, তুমি বাবুটাকে কি করে গুণ করেছ, সেই মন্ত্রটা শিখিয়ে দাও। বাবুটাকে মানে মথুর বাবু, যে জমিদার এত তাকে শ্রদ্ধা ভক্তি করে, তাহলে নিশ্চয়ই কিছু একটা মন্ত্র কিছু বলেছে, কিছু একটা টুকটাক করে জল পড়া খাইয়েছে, সেটা আমাকে একটু দাও। তো ঠাকুর তো অবাক, না কই, মথুর আমাকে শ্রদ্ধা ভক্তি করে, আমিও মথুরকে ভালোবাসি, তো সহজ সম্পর্কের মধ্যে টুকটাক জল পড়া মন্ত্রতন্ত্র কিছু নেই তো। ও তোমার ভক্ত, তাহলে আমার হয়ে যাবে বলে তুমি বলবে না? বলে তাকে বুট জুতো মাটিতে ফেলে দিয়ে, এই তার কোমল অঙ্গ, তাতে বুট জুতো দিয়ে মারিয়ে দিয়েছে। কিন্তু ঠাকুর কিন্তু একটি কথাও বললেন না। পরবর্তীকালে যখন মথুর শুনলেন যে এরকম ঘটনা ঘটেছে, তখন বললেন রেগে গিয়ে, যে ঠাকুর তুমি বললে না, তাহলে তার ধর থেকে মানে টুটিটা আমি আলাদা করে দিতাম, মানে শিরচ্ছেদ করে দিতাম। এত বলছি, সেজন্যই তো বলিনি, যে যাতে তার কোনো ক্ষতি না হয়। এই হচ্ছে ক্ষমার ভাব। এই যে বটবৃক্ষতে ঠাকুর বলেছেন না, বটবৃক্ষ দেখুন গাছকে কত অত্যাচার করছি, নির্যাতন করছি, কাটছি, ছাঁটছি, কিন্তু গাছ কখনো কিন্তু প্রত্যাঘাত করে না। আমরা গাছে ঢিল ছুঁড়ি না ফল লাভ করার জন্য? ঢিল খেয়ে কি গাছ পাটকেল ছোড়ে? ঢিল খেয়ে পাটকেল ছোড়ে না। এটাই হচ্ছে মহতের স্বভাব। তাই শান্তি, এই ভাবটা ১ নম্বর ভাব, শান্তির। অব্যর্থ কালত্বম, অব্যর্থ কালত্বম মানে একটা মুহূর্ত সময় নষ্ট হবে না। ঠাকুর কিভাবে সাধনা করেছেন আপনার জানা আছে। সারাদিন তপস্যা করেছেন, মাকে ডেকেছেন, হলো না। ঠাকুর, মা আরো একটা দিন চলে গেল, এখনো দেখা পেলাম না, তাহলে কি হবে এই জীবন রেখে, বলে তিনি কালীঘর থেকে ওই খড়গ নিয়ে নিজেকে আত্মবলিদান দিতে গেলেন। তখন মায়ের দর্শন পেলেন, তাই না? কিভাবে তাহলে ব্যাকুল হয়ে একটা মুহূর্ত নষ্ট না করে ঈশ্বরের ভাবে তন্ময় হলে তখনই তার দর্শন পাই। এটা হচ্ছে অব্যর্থ কালত্বম, একটা নিমেষ, একটা মুহূর্ত। নিমেষ, ওই যে চোখের পাতা পড়ে, এটাকে বলে নিমেষ, তাই না? যে এইটুকু সময়, একটা পাতা পড়তে আর খুলতে কতক্ষণ লাগে, ধরুন যে এইটুকু সময়ও ভগবানের নাম ছাড়া, ভগবানের স্মরণ ছাড়া থাকবে না। কি অসাধারণ!
কখন ভগবানকে পাওয়া যায় বলে বলা হয়েছে। তাহলে একটা পাত্র থেকে আরেকটা পাত্রে তেল ঢাললে নিরবচ্ছিন্নভাবে যখন নাকি পড়ে, সেইভাবে যখন নাকি ঈশ্বরের সঙ্গে মন লগ্ন হয়, তখন তাকে পাওয়া হয়। এই অসাধারণ সব ভাবনাগুলো। তাহলে অব্যর্থ কালত্ব, একটা মুহূর্ত যেন নষ্ট না হয়, সময় নষ্ট না হয়। কেউ সময় নষ্ট করে না, পশু পাখি কীট পতঙ্গ, কিন্তু আমরা মানুষরা নষ্ট করছি। আপনাদের ছেলেবেলায় পড়া কবিতা মনে আছে, মৌমাছি কি সময় নষ্ট করে? ভেবে দেখুন, মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাব মধু আহরণে, দাঁড়াবার সময় তো নেই। তখন বলছে আচ্ছা ঠিক আছে, মৌমাছির সময় নেই, তাহলে ছোট পাখিকে ডাকি। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। বলছে এখন না কব কথা, আনিয়াছি তৃণলত আপনার বাসা আগে গুনি। আচ্ছা, তাহলে ছোট পাখিও শুনলো না, পিঁপড়েটাকে ধরেছেন, পিপিলিকা দলবল ছাড়িয়ে একা কোথা যাও যাও ভাই বলি। বলছে শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চল, তাই না? তাহলে কোনো পশু পাখি কীট পতঙ্গ সময় নষ্ট করে না, আমরা সময় নষ্ট করছি মানুষে, তাই না? এরকম যেন না হয়। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এই মনুষ্য জীবন একদিন চলে যাবে, আমরা যে কোনো সময় জীবনটা চলে যেতে পারে। আয়ুর নশ্যতি পশ্যতাম প্রতিদিনম জাতি ক্ষয়ম যৌবনম প্রত্যায়ান্তি গতা পুনর্ন দিবসা কালো জগৎ ভক্ষক লক্ষ্মী স্তোয় তরঙ্গ ভঙ্গ চপলা বিদ্যুচ্চলম জীবনম তস্মান মাম শরণাগতম শরণদ ত্বম রক্ষ রক্ষাধুনা। আয়ুর নশ্যতি, আয়ু সূর্যমোর বহিতেছে, পাতে গানে আছে। পশ্যতাম প্রতিদিন দেখছি বলহরি হচ্ছে, রাম নাম সত্য হয়, মানুষ চলে যাচ্ছে। অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষ স্থিরত্বমিচ্ছন্তি কিমাশ্চর্যমত পরম। প্রতি মুহূর্তে দেখছি কত মানুষের শরীর চলে যাচ্ছে, তবু আমরা ভাবছি আমরা বেশ আছি, আমাদের যে কোনো সময় ডাক আসবে, চলে যেতে হবে, সেটা নিয়ে ভাবছি না। এইটা হচ্ছে অব্যর্থ কালত্ব, শান্তির অব্যর্থ কাল। বিরক্তির মানও শূন্যতা। বিরক্তি মানে সংসারে বিরক্তি আসবে, সংসার নিয়ে মজে থাকলে হবে না, সংসারটা খুব ভালো জায়গা নয়। বলছে পিতা পুত্রে নাহি দেয় স্থান, হেতা কথা শান্তির আকার, সাক্ষাৎ নরক স্বর্গময়, কেবা পারে ছাড়িতে সংসার। আপনি একা এসছেন, একাই যেতে হবে। যতই আপনার ভালোবাসার মানুষ জগতে থাকুক, স্ত্রী পুত্র কন্যা, তাই না, এদের প্রতি একটা ভালোবাসা থাকবে। তাহলে কি ভালোবাসবো না? না, নিশ্চয়ই ভালোবাসবো, কিন্তু জানবো এগুলো সব ক্ষণস্থায়ী। এক ঈশ্বরের ভালোবাসা, সেটাই হচ্ছে চিরস্থায়ী। কতদিন আপনাকে সংসারের মানুষ ভালোবাসবে, খোঁজ খবর নেবে? যাবৎ বিত্ত উপার্জন শক্ত, তাবৎ নিজ পরিবার রক্ত, পশ্চাৎ ধাবতি জড় জড় দেহে, বার্তান পৃচ্ছতি কোকিন গেহে। তাই না? যতদিন আয় উপার্জন করতে পারবেন, সংসারে কাজকর্ম করে দিতে পারবেন, সবাই খোঁজ খবর নেবে। যেদিন নাকি কাজ করতে পারবেন না, উপার্জন করতে পারবেন না, তখন আপনাকে বোঝা হিসেবে মনে করবে। আপনি ভাবছেন যে আমি না থাকলে আমার ছেলে মেয়ে নাতি নাতনির কি হবে, দুশ্চিন্তা করছেন, কিন্তু ছেলে মেয়ে নাতি নাতনি ভাবছে কবে গুরুটা বিদায় হবে, তখন আমরা একটু সুখে থাকবো। অতএব কারে আর বলি কেবা আছে মন, তোরে শুধু বলি তাই, আপন বলিতে বহুজন আছে, আপনার কেহ নাই। তাই না? ওই একা এসছি, একাই যেতে হবে। কালো পচতি ভূতানি, কালো সংহরতে প্রজা, কালো সুপ্তেষু জাগর্তি, কালো হি দুরতিক্রম। কালের হাত থেকে কারো রক্ষা নেই। আমি আপনি ঘুমিয়ে থাকলেও কাল কিন্তু সদা জাগ্রত। মাতুল যস্য গোবিন্দ পিতা স্বয়ং ধনঞ্জয়, সোপি কালবশোগত কালহি দুরতিক্রম। যার মামা শ্রীকৃষ্ণ স্বয়ং, অভিমন্যুর কথা বলা হচ্ছে, যার পিতা ধনঞ্জয় অর্জুন শ্রেষ্ঠ বীর, তারও কি রক্ষা হলো? বরং সপ্তরথী মিলে অন্যায় যুদ্ধে এই বালক
অভিমন্যুকে হত্যা করেছে, নৃশংসভাবে হত্যা করেছে, সেখানে ভগবান তার মামা হয়ে কি রক্ষা করলেন? বাবা হয়েও নিজের পুত্রকে কি অর্জুন, শ্রেষ্ঠ ধনুর্ধর তৎকালীন যুগে কৃষ্ণ সখা অর্জুন, তিনি কি তার পুত্রকে রক্ষা করতে পারলেন? তো এইভাবেই দেখুন জীবন আমাদের। অতএব সেই জীবন নিয়ে আমরা অহংকার না করে তুর্ণময়তে তো এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত চেষ্টা করো। কাল कर्ज आज कर, आज कर्ज अभी पल में परलय हो जाएगा, बहुरी करेगा कभी। বলছে দুর্লভম মানুষম দেহম, এই যে দুর্লভ মানুষের দেহ লাভ করে আমরা সময় যে কাজে লাগাচ্ছি না, এটা যেন না হয়। লব্ধ্বা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে মানুষ্যমর্থদমনিত্যমপীহ লোকে তুর্ণমযতে তনপতে দনু মৃত্যু যাবৎ নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বত্র সাত। বলছে বিষয় ভোগ সমস্ত জীবনে হয়েছে, 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে মানুষ হয়েছে, তাই না? আর কত বিষয় ভোগ নিয়ে থাকবো, ইন্দ্রিয় পরায়ণতা ডুবে থাকবো। এই মানুষের জীবনে শুধু আমরা বিচার বিবেক নিয়ে চলতে পারি, হুঁশ নিয়ে চলতে পারি, তাই না? এই সময় যদি এই হুঁশ নিয়ে না চলে, বিচার বিবেক না নিয়ে চলে, শুধু নিম্ন ভূমিতে মনটা রেখে লিঙ্গ গুচ্ছ নাভি তার মধ্যেই থাকলাম, আর উপরে মনটাকে নিয়ে গেলাম না, ঊর্ধ্ব দিকে আমরা এই হৃদয়ে মনটা নিয়ে আসতে পারি, কণ্ঠে নিয়ে আসতে পারি, ভ্রু মধ্যে সহস্রা এত এত যে উচ্চ ভূমি আছে, সেখানে মনটা রাখতে পারি। সেই জায়গায় সেই আহার নিদ্রা ভয় মৈথুন নিয়েই করে থাকবো। এগুলো বলছে বিচার করে তুমি দেখো, সময় নষ্ট আর করো না। যে কোনো সময় যমরাজ যেন চুলের মুঠি ধরে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় নিয়ে চলে যাবে। অতএব তুর্ণম যতে, মানে দ্রুত চেষ্টা করো। নপতে দনু মৃত্যু যাবৎ, মৃত্যু মুখে পতিত হওয়ার আগে বেঁচে থাকতে থাকতেই তুমি পরবর্তী যে জীবন, তাই না, এই হলো পরলোক, তার জন্য কিছু করো। একটা কাহিনী বলা হয়, একটা দেশে এরকম নিয়ম ছিল, 5 বছর করে সব রাজা করা হবে, তারপরে তাকে নির্বাসন দিয়ে দেওয়া হবে। একজন বুদ্ধিমান ব্যক্তি তিনি দেখলেন যে এই 5 বছরের জন্য রাজত্ব পেয়েছি, আমার আগে যারা এসেছেন তাদের কোথায় নির্বাসনে দেওয়া হয়েছে। তিনি সন্ধান করে দেখলেন একটা হচ্ছে দ্বীপের মধ্যে তাদের সেখানে নির্বাসন দেওয়া হতো। দ্বীপটা সাপদ সংকুল, সেখানে অনেক হিংস্র জন্তু জানোয়ার রয়েছে। আর দ্বীপ মানেই দেখুন জল ঘেরা, যদি দ্বীপের মধ্যে অবস্থান করতে যান, ওই সিংহ, বাঘ, নেকড়ে, হ্যাঁ, এরা তাকে ধ্বংস করছে। আর যদি দ্বীপ থেকে পালিয়ে যেতে চান, জল সেখানে সমুদ্র, সেই সমুদ্রের মধ্যে কি রয়েছে, হাঙর রয়েছে, কুমির রয়েছে, এরা সমস্ত হচ্ছে তাকে ধ্বংস করছে, তাদের ধ্বংস নিশ্চিত। তাহলে তিনি কি করলেন, রাজকার্য পরিচালনা করছেন। বলছেন যে দ্বীপে নির্বাসন হয় সেই দ্বীপে আস্তে আস্তে সেখানে একটা রাজপ্রাসাদ তৈরি করে, আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্ন করো, দিয়ে সেখানে প্রাচীর দাও, সেখানে পরিখা নির্মাণ করো, বাইরের কোনো আক্রমণ যেন না হয়, সেখানে জন্তু জানোয়ার প্রবেশ করে যেন ধ্বংস করতে না পারে, আক্রমণ করতে না পারে। তাহলে পরিখার ব্যবস্থা হলো, প্রাচীরের ব্যবস্থা করা হলো, সেখানে অট্টালিকা নির্মাণ, রাজপ্রাসাদ নির্মাণ করা হলো, সেখানে মন্ত্রী শান্ত্রীরা কোথায় থাকবেন তাদের বিধি ব্যবস্থা হলো, অন্য কিছু প্রজারা তারা কোথায় থাকবে তাদের জন্য বিধি ব্যবস্থা হলো। এই 5 বছর ধরে নিজে রাজকার্য পরিচালনা করছেন, আবার নির্বাসনের পরে যেখানে যেতে হবে সেই জায়গাটাকেও সুন্দর করে তৈরি করলেন। এই যে মানুষটি, এর কোনো আর মনে দুশ্চিন্তা হবে? আমরা প্রত্যেকে এরকম একজন রাজা হয়েছি, শরীরটা লাভ করেছি, কিন্তু এক সময় কিন্তু আমাদের নির্বাসনে যেতে হবে, মৃত্যু অবধারিত। মৃত্যু নিয়ে আমাদের সবসময় দুশ্চিন্তা হচ্ছে। বলছি এই দুশ্চিন্তার হাত থেকে কী করে রক্ষা পাবো? না, এখন এমন কিছু কাজ করো, তুমি সাধন ভজন তপস্যা নিয়ে ঈশ্বরপ্রায়ণ জীবনযাপন করো। আমার জগতে কেউ নেই, কিন্তু আমার এক ঈশ্বর আছেন, তিনি
तमेव माता च पिता तमेव तमेव बंधुश्च सखा तमेव तमेव विद्या द्रविणम तमेव तमेव सर्वम मम देव देव। আমরা তাহলে সেই ভগবানের আশ্রয় নিতে পারি, আমরা গুরুর আশ্রয় নিতে পারি। গুরু কেমন বলছে, শান্তা মহান্ত নিবসন্তি সন্ত বসন্ত বল্লোকহিতম চরন্ত তীর্ণা স্বয়ং ভীম ভবার্ণবম জনান হেতুনান্যান পিতারয়ন্ত। তিনি নিজে শান্তি লাভ করে সেই শান্তি বিতরণ করছেন আমাদের গুরুরা। মহান্ত মহান অন্তঃকরণ যুক্ত, শুধু আম খেয়ে তিনি ভালো বলে নিজে সবটা খেয়ে নিলেন না, যেই দেখেছেন আমটা এত সুন্দর সবাইকে সেটা বিলিয়ে দিচ্ছেন, তাই না? মহান্ত নিবসন্তি সন্ত বসন্ত লোকহিতম চরন্ত, বসন্তকালের মতন তারা শিষ্যদের কল্যাণ সাধন করে বেড়াচ্ছেন। লোকহিতম চরন্ত তীর্ণা স্বয়ং ভীম ভবার্ণবম, নিজেরা ভয়ঙ্কর সংসার সমুদ্র অতিক্রম করে যারা সেই সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, আমাদের মতো সাধারণ মানুষ, তাদেরকে অহেতু কৃপা সিন্ধু হয়ে তাদেরকে উদ্ধার করছেন। এই হচ্ছেন গুরু। শান্তা মহান্ত নিবসন্তি সন্ত বসন্ত লোকহিতম চরন্ত তীর্ণা স্বয়ং ভীম ভবার্ণবম জনান হেতুনা অন্যান বিতারয়ন্ত। ঠাকুর নিজে কিভাবে নিজে যখন নাকি সাধন ভজন করে মাকে লাভ করলেন, খুব আনন্দ হলো, কিন্তু এই আনন্দ বেশি দিন থাকতে পারলেন না। যখন দেখলেন কলকাতার মানুষগুলো তারা হচ্ছে পোকার মতন কিলবিল করছে, ওরে তোরা কে কোথায় আছিস আয় বলে হাঁক দিলেন, ডাক দিলেন, কিন্তু তারা কেউ শুনলো না। তখন শ্রীরামকৃষ্ণ নিজেই কিন্তু কলকাতার পথে পথে বেরিয়ে পড়লেন, কোথায় ভক্তরা আছে তাদের বাড়ি বাড়ি যেতে শুরু করলেন। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ, আমি না ডাকিতে হৃদয়ে মাঝারে নিজে এসে দেখা দিয়েছ। ও পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কত হয়েছ, তবু চলে গেছি ফিরায়ে আনিতে পাছু পাছু ছুটে গিয়েছ। এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। বলছে নদ নদী ধায় সিন্ধু পানে জগজনে এই তো জানে, গৌর রাজ্যের বিপরীত রীতি সিন্ধু ধাইছে নদীর প্রতি। আমরা জানি নদীগুলো চলে যায় সমুদ্রের দিকে, কিন্তু শ্রীরামকৃষ্ণের যে প্রেমের রাজ্য, ভালোবাসার রাজ্য, সেখানে শ্রীরামকৃষ্ণ এসে ভক্তদের বাড়ি বাড়ি প্রবেশ করছেন। যদি বাতাদি দোষেন মদ ভক্ত মাং ন চস্ময় অহং স্মরামি মদ ভক্ত নয়ামি পরমাম গতিম। বলছে যদি ভক্তরা আমাকে ভুলে যায় তাহলে আমি কি ভক্তদের ভুলে যাব? তাই না? অনেক সময় আমরা বলি যে মৃত্যুর সময় আমরা ভগবানকে ডাকবো, কিন্তু এত সোজা মৃত্যুর সময় মনে আসবে? আর মৃত্যুর সময় আমি আপনি খুব সুস্থ থাকতে পারবো? কফ বাত পিত্ত এসে আমাদের কণ্ঠ অবরুদ্ধ করে দিতে পারে না, গলা দিয়ে কথা বেরোবে? কেউ শিওর বলতে পারবো? সেই জন্য বলছে না, অদিন অপেক্ষা কারণা কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তম অদ্বৈব বিশতি মে মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কপবাত পিত্তে কণ্ঠাবরোধন বিধু স্মরণম কুতস্তে। একজন মৃত্যুপথযাত্রী বাবাকে ছেলে এসে বলছে, বাবা রাম নাম করো। বাবা কি বলছে জানেন? অত কথা বলতে পারবো নি। অত কথা বলতে পারবো নিটা বলতে পেরেছি, কিন্তু রা আর ম এই শব্দটা মুখ দিয়ে বেরোল না, স্মরণ করিয়ে দিলেও বলতে পারছে না। এত সোজা নয়। কিন্তু যদি ঠিক ঠিক ভক্ত হইস, ভগবান কিন্তু আশ্বাস দিয়ে রেখেছেন, যদি বাতাদি দোষেন মদ্ভক্ত মান নচ স্মরি অহং স্মরামি মদ্ভক্ত নয়ামি পরমাম গতিম। আমি তাকে পরম গতি দান করবো। তাহলে শুধু ভক্ত হবার চেষ্টা করতে হবে, তাই না? ঠিক ঠিক ভক্ত হলে তিনি পরিত্রাণ করবেন। নমে ভক্ত প্রণশ্যতি বলে তিনি আশ্বাস দিয়ে রেখেছেন। তা ঠাকুরকে আমরা এরকম পেয়েছি, যিনি নাকি না চাইতেই সব দিচ্ছেন। আচ্ছা দেখবেন আমরা ভগবানের কাছে কি চাই? চাইলে ছেলের বিয়ের ব্যবস্থা, কি মেয়ের বিয়ের ব্যবস্থা করো, ছেলের চাকরির ব্যবস্থা করো, রোগটা সারিয়ে দাও, এগুলি আমাদের, তাই না, থাকে। আমরা কেউ ভগবানকে চাই? ভগবানকে চাই না, ভগবানের কাছে চাই, কিন্তু ভগবানকে চাই না। ভালো করে ভেবে দেখবেন, তাই না? ভগবানের কাছে চাই সবসময়, এটা দাও সেটা দাও,
ভগবান বড় খুশি হন যে আমার এত অনন্ত সম্পত্তি আছে, 3টে 5টা আছে, দিয়ে দিলাম। কিন্তু পেলেই কি শুধু আপনার মনে সব শান্তি হয়? দেখবেন আপনি বলে দিলেন যে আমার মেয়ের বর, এই ডাক্তার ছেলেটা যেন আমার মেয়ের বর হয়, ভগবানের তথাস্তু। এইবার বিয়ে থা হয়ে গেল, কদিন পরে মেয়ের চোখে জল, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আপনার বাড়ি পালিয়ে এলো। কেন? ছেলেটা ডাক্তার হয়েছিল কিন্তু সে মানুষ হয়নি। তাকে বলা হয়েছিল অ্যাপেন্ডিক্স অপারেশন করতে হবে। অ্যাপেন্ডিক্স অপারেশনগুলো কত পাবে? 5,000 10,000, কিন্তু কিডনিটা চুরি করলে 5 লাখ 10 লাখ। সে তাই করেছে, তাই না? এইবার সে বাড়িতে থাকতে পারবে? ধরা পড়লে তাকে হাজতবাস। তা মেয়ে তাহলে বাড়িতে চলে এলো। আপনি কিন্তু মেয়ের জন্য প্রার্থনা করেছেন, ভগবান হয়তো ঠিক করে রেখেছিলেন যে একজন অধ্যাপক ছেলে, সে হয়তো সৎ ছেলে, হ্যাঁ, কেরিয়ার শুধু করে না, ক্যারেক্টার তৈরি করেছে। আমরা বাচ্চাদেরকে বলি কেরিয়ার উইথ ক্যারেক্টার ইজ হিরো, বাট কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ জিরো। তাহলে সে এরকম কেরিয়ার উইদাউট ক্যারেক্টার হয়েছে, সে কি বেশি দিন ভালো থাকতে পারবে? কিন্তু আপনি তার জন্য প্রার্থনা করেছেন, তার ভালো করতে গিয়ে ভালো করলেন না খারাপ করলেন? সেই জন্য যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না, তাই না? এই যে সব আছে না, তা সেজন্য চাইতে কি হয় না, তোমাকে চাই, তোমার কাছে কিছু চাই না। কোনটা ভালো হয় দেখবেন, যে আমরা ভগবানের পেছনে ছুটবো না ভগবান আমাদের পেছনে ছুটলে ভালো? ভগবান আমাদের পেছনে ছুটলে ভালো, এটা সবার মনে হচ্ছে। কিন্তু কখন ভগবানের পেছনে ভগবান পেছনে ছোটেন? যখন আমরা ভগবানকে চাইব, ভগবানের কাছে চাইব না, ভগবানকে চাইব, তখনই তিনি আমাদের পেছনে পেছনে ছুটবেন। দেখুন প্রহ্লাদের ক্ষেত্রে দেখুন, প্রহ্লাদ কিন্তু কোনোদিন কোনো প্রার্থনা করেননি, দেখা দাও হাউ তাহাস করতেন, আমার এত কষ্ট হচ্ছে বলেননি, শুধু ভগবানকে স্মরণ করছেন, আর ভগবান সব সময় তার পাশে রয়েছেন। গর্জন্তম গর্জয়ন্তম নিজ ভুজ পটলম স্ফোটয়ন্তম হটন্তম রূপ্যন্তম তাপয়ন্তম দিবি ভুবি দিতিজং সেপয়ন্তম ক্ষিপন্তম ক্রন্দন্তম রোষয়ন্তম দিশি দিশি সততম সংহরন্তম ভরন্তম ভিক্ষন্তম ঘূর্ণয়ন্তম শরণিকরসতি দিব্য সিংহম নমামি। ভগবান ভক্তের কথাকে সত্য করার জন্য ওই স্তম্ভে সভায়াম ন মৃগং ন মানুষম, এই স্তম্ভ, ভগবান প্রহ্লাদকে মানে হিরণ্যকশিপু জিজ্ঞেস, তোর বিষ্ণু ভগবান কোথায় আছেন? তিনি সর্বত্র আছেন, এই স্তম্ভের মধ্যে আছেন। তিনি তো জানেন স্তম্ভটা, এই প্রাসাদটা নিজে হাতে তৈরি করেছেন, কোথায় কি চুন সুরকি লেগেছে, লোহা লক্কর লেগেছে, কাঠ লেগেছে, সব তার জানা আছে, তাই না? তো এর মধ্যে তো তিনি নেই, তিনি জানেন একদম। বলছি স্তম্ভের মধ্যে আছে? হ্যাঁ স্তম্ভের মধ্যে আছে। দেখি কেমন স্তম্ভে আছেন, যেই আঘাত করেছেন অমনি দেখুন ভগবান ভক্তের কথাকে সত্য করার জন্য তিনি এখানে আবির্ভূত হলেন। তো এই হচ্ছেন ভগবান, তিনি ভক্তের জন্য সব করতে পারেন। তা স্বামী শ্রীরামকৃষ্ণ এরকম না, আমরা না ডাকলেও তিনি কিন্তু আমাদের কাছে চলে আসছেন, কিন্তু তার জন্য আমাদের ভক্ত হতে হবে। ভক্ত হলে তাহলে ভগবানকে, ভগবানের কাছে চাওয়া নয়, ভগবানকে চাওয়া, এগুলো তাহলে কিভাবে হবে? তাহলে ওই যে শান্তির অব্যর্থ কালোত্তম, সময় যেন নষ্ট না করি। বিরক্তি মানে সংসারে বিরক্তি আর ভগবানের দিকে আসক্তি, ঠিক আছে? মান শূন্যতা, অহংকার অভিমান যেন না থাকে। আশা বন্ধ না, ভগবানের কৃপা আমি এই জীবনেই লাভ করবো, এই আশা নিয়ে থাকবো। সমুৎকণ্ঠা, কখন তোমার দর্শন করব। নাম গানে সদা রুচি, নাম গান রুচি নিয়ে থাকবো। আসক্তি তদ গুণাখ্যানে, যদি আসক্তি হতেই হয় ভগবানের, এই যে এখানে কথা শুনতে আসবো আমরা, হচ্ছে গান শুনতে আসবো আমরা, পাঠ শুনবো, কখন গিয়ে ঠাকুর ঘরে একটু বসবো। আসক্তি তদ গুণাখ্যানে প্রীতি তদ বসতি স্থলে, তিনি যেখানে বাস করেন, ঠাকুর ঘরে আমরা মনে করি তিনি বাস করেন, তীর্থে বাস করেন, কোনো মঠ মন্দিরে, সেসব জায়গার প্রতি আমাদের আকর্ষণ বাড়বে। আসক্তি তদ গুণাখ্যানে প্রীতি তদ বসতি স্থলে ইত্যাদয় অনুভাবা সুজাত ভাবাঙ্কুরে জনা। ভাবের অঙ্কুর হলে তাহলে এগুলোই আসে। আবার প্রথম থেকে বলছি, এগুলো একটু স্মরণ করে দেখবেন। এই গুণগুলো হলে আমরা ভগবানের দিকে এগুচ্ছি কিনা কি করে বুঝবো? যে এই রুচিগুলো হবে, এই কাজগুলো করতে ইচ্ছা করবে। তাহলে
প্রথমে বলেছিলাম বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়াম হস্তৌ চ কর্মসু মনস্তব পাদয়োর্ন স্মৃত্যম শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি শতম দর্শনেস্তু জগৎ, দৃষ্টি শতম দর্শনেস্তু ভবত্তনূনাম, তাকে সর্বত্র দর্শন করে তাকে নিয়েই আমি থাকবো, এই 1 নম্বর একটা। আর শেষে যেটা বললাম শান্তি মানে ক্ষমার ভাব, অব্যর্থ কালোত্তম মানে সময় নষ্ট না করা, বিরক্তি মানে সংসার বিরক্তি, আর ঈশ্বরে আসক্তি, ঈশ্বরের প্রতি ভালোবাসা, মান শূন্যতা মানে যেন আমি অহংকার অভিমান না করি, আশা বন্ধ, ভগবান আমাকে রক্ষা করবেন এই বিশ্বাস নিয়ে থাকা, সমুৎকণ্ঠা কখন তোমার দর্শন পাবো এই সমুৎকণ্ঠা নিয়ে থাকা, নাম গানে সদা রুচি, নাম গানে আমি রুচি আনার চেষ্টা করি, করতে করতেই বলি ভগবানের প্রতি ভালোবাসা কিভাবে হয় না, সাইকেল কিভাবে চালানো শিখেছেন, সাঁতার কিভাবে শিখেছেন, সাঁতার কাটতে কাটতেই শিখেছেন, ভগবানকে ভালোবাসতে বাসতেই ভগবানকে ভালোবাসা হবে। তাহলে সমুৎকণ্ঠ নাম গানে সদা রুচি, প্রীতি তদ্বসতি স্থলে, তিনি যেখানে বাস করেন সেখানে প্রীতি, প্রীতি তদ্বসতি ইত্যাদয় অনুভাবা সুজাত ভাবাঙ্কুরে জনা, ভাবের অঙ্কুর যদি মানে বিকশিত হয় তখন হচ্ছে আমাদের এই ভাবগুলো আসবে, তাই না? এটা হলে বুঝতে পারবো আমরা ঠিকভাবে ঠাকুরের দিকে এগুচ্ছি। তা যখন সময় হয়েছে আমাদের আবার আরেকটি জায়গায় গিয়ে আমার অনুষ্ঠান আছে, এর কথার কোনো শেষ নেই, তবু আরেকটা রামের চিন্তা, আরেকটা ভাবনাও আছে, যেমন বাণী গুণানুকথনে বললাম, আরেকটি বলছে রামং চিন্তয় চিত্ত বড় বড় চিরম চিন্তা সতৈ কিং ফলম কিং মিথ্যা বহু জল্পনেন সততম রে বক্ত্র রামং বদ কর্ণত্বম শৃণু রামচন্দ্র চরিতম কিং গীত বাদ্যা দেবী চক্ষুস্তম রামময়ং নিরীক্ষ সকলম রামাৎ পরম ত্যাজ্যতম, রাম ছাড়া সব হারাম, এটা বুঝে নিয়ে রামের কথা মানে ভগবানের কথা নিয়ে থাকবো। আমরা জানি যিনি রাম যিনি কৃষ্ণ তিনি রামকৃষ্ণ। রামচন্দ্রের শক্তি কেমন, রামের কথা বললে কি হয়, রা বলে দেখুন, হা হলো মুখ, বলছে কেন হা হলো, ভেতরের পাপ সব বেরিয়ে গেল, ম বলে দেখুন মুখটা বন্ধ হয়ে গেল, কেন বন্ধ হলো, বাইরের পাপ যাতে আর ভেতরে প্রবেশ করতে না পারে। রা শব্দোচ্চারণ মাত্র মুখা নির্যান্তি পাতকা পুনঃ প্রবেশ ভিত্তা চ মকারস্তু কপাটপত, এই রামের শক্তি। ভর্জনম ভববীজানাম অর্জনম সর্বসম্পদাম তর্জনম যমদূতানাম রাম রামেতি গর্জন, জয় শ্রীরাম বললে দেখবেন শক্তি আসে। এই শক্তি লাভ করতে হলে ভগবানের নাম করতে হবে। আর যিনি রাম যিনি কৃষ্ণ তিনি রামকৃষ্ণ। কৃষ্ণের শক্তি কেমন, অম্ভোধি স্থলতাম স্থলম জলধিতাম ধুলিধব শৈলতাম শৈলম মৃৎকণতাম তৃণম কুলিশতাম বজ্রম তৃণক্ষীণতাম বহ্নি শীতলতাম হিমম দহনতাম আয়াতি যস্যেচ্ছয়া লীলা দুর্ললিতাদ্ভুত ব্যসনিনে কৃষ্ণায় তুভ্যম নমঃ। প্রচণ্ড শক্তি। বলছে মহাসাগরকে মহাদেশে, মহাদেশকে মহাসাগরকে, ধূলিকণাকে পর্বতে, পর্বতকে ধূলিকণায় পরিণত করতে পারেন, ঘাসকে বজ্রে পরিণত করতে পারেন, বজ্রকে ঘাসে পরিণত করতে পারেন, আগুনকে বরফে, বরফকে আগুনে পরিণত করতে পারেন, ইচ্ছে মাত্র সৃষ্টি স্থিতি প্রলয় করতে পারেন। খেলিছয়ে বিশ্বলয়ে বিরাট শিশু আনমন নীরজনে প্রভু নীরজনে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে প্রভু নীরজনে। এই হচ্ছে ভগবানের শক্তি। আর রামকৃষ্ণের শক্তি কেমন, যিনি রাম যিনি কৃষ্ণ, শক্তি সমুদ্র সমুত্থ তরঙ্গ দর্শিত প্রেম বিজৃম্বিত রঙ্গ সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভববৈদ্য। এরকম ভববৈদ্য, এরকম প্রেম, এরকম জ্ঞান, সংশয় রাক্ষসকে তিনি ধ্বংস করে আমাদের রক্ষা করছেন। এরকম ঠাকুরকে পেয়ে আমরা হতাশ হব, আমরা জীবনে এগোবো না। তাই এইটা বিশ্বাস নিয়ে আমরা থাকলে দেখবেন আমাদের জীবন আনন্দমুখর হবে, মধুময় হবে। বলতে পারবো ধন্যোহম কৃতকৃত্যোহম বিমুক্তোহম ভবগ্রহাৎ নিত্যানন্দস্বরূপোহম পূর্ণোহম তদনুগ্রহ। আমাদের খণ্ডিত জীবনের অবসান হয়ে পূর্ণত্ব আসবে। ঠাকুর মাস্বামীজির কাছে প্রার্থনা করি আমাদের এই খণ্ডিত জীবনের অবসানে যেন পূর্ণত্ব লাভ করে জীবনকে ধন্য করতে পারি। আপনাদের সবাইকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক কৃতজ্ঞতা দুর্গানাথানন্দজি মহারাজকে। অমরেশ্বরজি যাবেন না, আপনাকে যেতে হবে। মহারাজের আরেকটা জায়গায় বক্তৃতা আমারও আছে। তা সবাই ভালো থাকবেন। আপনারা এত মন দিয়ে শুনছেন, মনে হয় আরও বলি, কিন্তু বলার তো কোনো শেষ নেই। এখন কিছু কিছু
আচরণ করতে হবে, তাই না? সবাই ভালো। আর যখন কলকাতায় যাবেন আপনার জয়রামবাটি কামারপুকুর যান, ঠাকুরের বাড়ি আর মায়ের বাড়ি, ঠাকুর আর মায়ের পরে কে সবাই জানেন? স্বামীজি। তা কলকাতা এত সহজ, এখন 1 ঘন্টায় কলকাতায় চলে যাওয়া যাচ্ছে, তাই না? এত রাস্তা সুন্দর হয়ে গেছে, সব অনুকূল হয়েছে। যখন সময় হবে আপনারা যাবেন স্বামীজির বাড়িতে। ভালো থাকবেন, নমস্কার, শুভকামনা।